সো হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? বেশি ভিডিও হচ্ছে ভাই কলকাতা ভার্সেস কেকেআর। ঠিক আছে, আজকের খেলাটা বলতে গেলে 2024-এর ফাইনালের হাইলাইট টাইপে। ঠিক আছে, শুধু কলকাতা আজকে প্রথমে ব্যাট ধরেছে, এটা হচ্ছে তফাৎ। কারণ তোমরা দেখতে পারো কলকাতা একদম একতরফা ম্যাচ জিতেছে। ঠিক আছে, কলকাতা প্রথমে ব্যাট ধরে প্রথমে উইকেট পড়ে যাচ্ছিল। ঠিক আছে, কলকাতা প্রচুর আর্লিতে উইকেট পড়ে, কিন্তু তবুও কলকাতা কামব্যাক করে। ঠিক আছে, ভেঙ্কটেশ আইয়ার আজকে দেখিয়ে দেয় যে তাকে কেন 23,75,00,000 টাকা দিয়ে নেওয়া হয়েছে, সেটা দেখিয়ে দেয়। এবং কলকাতা প্রথমের দিকে সংঘর্ষ করছিল, প্রথমের দিকে খুবই ফেসে গেছিলো কলকাতা, ফাঁদে বলতে আপনি কলকাতা প্রথম দিকে ফেসে গেছিলো, কিন্তু তারা কামব্যাক করে। ভেঙ্কটেশ আইয়ার, রাঘুবংশী, রিঙ্কু সিং এরা তিনজন মিলে রান করে কম বেশি, আচিঙ্কি রানও রান করে। এরা রান করে একটা বিশাল স্কোর দেয়, বিশাল স্কোর বলে মোটামুটি সুন্দর স্কোর দেয়, সেটা 201-এর টার্গেট দেয়। কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ 120 রানের মধ্যে অল উইকেট হয়ে যায়, আর তারা প্রমাণ করে দেয় তারা 150 মানে 300 বল টিম, কেননা তারা করলে 150 করবে, নাহলে 300 করবে। ঠিক আছে, আমরা যদি কথা বলি সেটা কলকাতা নিয়ে, কলকাতার ব্যাটিং সাইড হচ্ছে, কলকাতার বোলিং সাইড সবচেয়ে সুন্দর ছিল। কারণ তোমরা দেখতে পারো ভাইভা কারোরা ভাই 4 ওভার 29 রানে 3 উইকেট নেয়। 3 উইকেট কার নাই, একটা হচ্ছে ঈশান কিষান, একটা হচ্ছে ট্রেভিসের, আর একটা হচ্ছে অভিষেক শর্মা। 3টেই ঘ্যাপা উইকেট, 3টে সবচেয়ে সাংঘাতিক ঘামা উইকেট নিয়ে ভাইভা কারোরা চলে যায়। ঠিক আছে, হার্ষিত রানা একটা উইকেট নেয়, বরুণ চক্রবর্তী 3টে উইকেট নেয়, বরুণ চক্রবর্তী উইকেট নেয়, বরুণ চক্রবর্তী শামির উইকেট নেয়, প্যাট কামিন্সের উইকেট নেয়, তারপরে প্যাটেলের উইকেট নেয়। তারপরে আর যদি আমরা আন্ডারসের কথা বলি, আন্ডারসের 2 উইকেট নেয়। ঠিক আছে, আর সুনীল একটা উইকেট নেয়। কিন্তু আমরা যদি কলকাতার ব্যাটিং সাইডের কথা বলি, হায়দ্রাবাদের ব্যাটিং সাইডের কথা বলি, হায়দ্রাবাদ 2 বলে 4 রান করে ট্রেভিস আউট, অভিষেক শর্মা 6 বলে 2 রান করে আউট। অভিষেক শর্মা পরপর প্রত্যেকটা দিনই ফ্লপ মারলো। ঠিক আছে, 4টে ম্যাচই। ঈশান কিষান আজও ফ্লপ, 5 বলে 2 রান করে। তারপরে রেড্ডি হচ্ছে 15 বলে 19 রান করে ফ্লপ। তারপরে কি কায়মান্দু নাকি যাই 20 বলে 27 রান করে আউট। ক্লেনসন মনে হচ্ছিল কিছু একটা করবে, কিন্তু ক্লেনসন আউট হয়ে যায়। ক্লেনসন 21 বলে 33 রান করে আউট। তারপর অঙ্কিত ভার্মা কেউ কিছু করতে নেই, প্যাট কামিন্স 15 বলে 14, হার্ষিত অল উইকেট। ব্যাস, কলকাতা 80 রানের একটা বড় স্কোর নিয়ে যেতে হয়, যেটা কলকাতার প্রচুর বড় লাভ হয়েছে। প্রচুর আজকে তারা নেট রান রেটে পয়েন্ট পেয়েছে। ঠিক আছে, তারা প্লাসে চলে এসেছে, প্লাস 0.070 তারা চলে এসেছে, যেটা কলকাতার জন্য খুবই একটা সুন্দর জায়গা। কিন্তু ভাই হায়দ্রাবাদ আবার আজকেও গেল, হায়দ্রাবাদের কী যে অবস্থা, হায়দ্রাবাদ একদম ঘোড়া হারছে প্রত্যেকটা দিন, আর তারা নিজের মান সম্মান নষ্ট করছে। 120 রান উইকেট। তো আজকের মধ্যে